যারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাওনি তারা এই সেটআপটির জন্য খুবই চিন্তিত রয়েছে। তো চিন্তার কোনো কারণ নেই। ফেসবুক কিন্তু 2025 সালে 3 ধরনের পেজ বা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। যে 3 ধরনের পেজ বা আইডিতে 2025 সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিতে চলেছে, সেই 3 ধরনের পেজ বা আইডি কি তোমাদেরও হতে পারে? হ্যাঁ, একেবারেই তোমাদেরও আইডি বা পেজ হতে পারে। তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তবেই বুঝতে পারবে যে কোন 3 ধরনের পেজ বা আইডিতে ফেসবুক 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিতে চলেছে। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কি কি কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তোমরা পাবে আর কি কি কাজ করলে তোমরা এই সেটআপটি পাবে না। তো বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। 3 ধরনের পেজ বা আইডির মধ্যে ফেসবুক কিন্তু 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা দিয়ে দেবে। যে আইডি বা পেজগুলিতে একটা বা দুটো সেটআপ পেয়ে গেছে আর কি যারা আর কি পেজে বা আইডিতে একটা বা দুটো সেটআপ বা টুলস পেয়ে গেছে, অর্থাৎ সেটা স্টার হতে পারে, যে কোনো বোনাস যাই হতে পারে, তো তাদেরকে ফেসবুক 2025 সালে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেবে। আর যারা তোমার এখনো অবধি কোনো রকম সেটআপ বা টুলস আনলক করতে পারোনি, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা মন লাগিয়ে কাজ করো, ফেসবুকের নিয়ম, ফেসবুকের রুলস সমস্ত কিছু মেনে কাজ করো, একদিন তোমরাও অবশ্যই সফলতা পাবে। যারা যারা শুধুমাত্র স্টার সেটআপটি পেয়েছো, কিন্তু যাদের এখনো ইনস্ট্রিম অ্যাডস বা যাই কিছু রিভিউতে রয়েছে, তারাও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা এখনো অবধি একটাও টুলস আনলক করতে পারোনি, তারা ধৈর্য লাগিয়ে মন দিয়ে কাজ করতে থাকো, অবশ্যই পেয়ে যাবে। এখন তো আলোচনা করলাম কি কি কাজ করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে, আর এখন আলোচনা করব কি কি কাজ করলে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে না, অর্থাৎ কপি কন্টেন্ট। তোমরা যদি কোনো রকম কারো ভিডিও কপি করে, অর্থাৎ সেম টু সেম একই রকম ভিডিও নিজেদের আইডি বা পেজে পোস্ট করো, সেক্ষেত্রে তোমরা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে না। দ্বিতীয়ত, যারা মিউজিক নিয়ে কাজ করছো তারা একটু খেয়াল রাখবে, যারা এখনো অবধি মিউজিক লাইসেন্সটা পাওনি তারা মিউজিক ভিডিওটাকে অ্যাভয়েড করো। কারণ কি, মিউজিক ভিডিও থেকে প্রচুর ইস্যু দিচ্ছে ফেসবুক। সেক্ষেত্রে তোমরা কিন্তু মিউজিক লাইসেন্স ছাড়া যদি মিউজিক ভিডিও করে থাকো, রিলসের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু তোমরা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পাবে না। তাই এই দিকে একটু ধ্যান দেবে যে তোমরা এই সেটআপগুলি পাওয়ার আগে অরিজিনাল ভয়েস ভিডিও দিয়েই আর কি নিজেদের আইডি বা পেজে ভিডিও পোস্ট করবে, মিউজিক ভিডিওটাকে একটু তোমরা অ্যাভয়েড করবে। আর সর্বশেষে হচ্ছে, কখনো তোমরা সেনসিটিভ বিষয় নিয়ে কোনো ভিডিও কখনোই ফেসবুকে পোস্ট করবে না। এমনকি এই বিষয়ে খেয়াল রাখবে, যখন তোমরা কোনো ভিডিওতে ক্যাপশন দেবে, সেই ক্যাপশনেও কিন্তু কোনো সেনসিটিভ বিষয় নিয়ে তোমরা আলোচনা করবে না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কোনো রকমভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবে না। তো এই বিষয়গুলোতে তোমরা একটু ধ্যান দিও। আমরা সকলেই চাই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে, তাই আমরা আমাদের সংসার, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলে তারপরে নিজেদের রেস্ট টাইমে ফেসবুকে টাইম টু টাইম ভিডিও পোস্ট করি। তাই আমাদের প্রত্যেককে ধ্যান রাখতে হবে যাতে আমাদের কোনো রকম ভুলভ্রান্তি না হয়। বিশেষ করে ফেসবুক প্রোফাইল বা পেজে যারা নতুন, একেবারে নতুন যারা কাজ করছে, তাদের তো প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে আর কি। একটু ভুল হলেই সমস্ত কিছুই প্রবলেম হয়ে যাবে। তো যারা নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা, তোমরা একটু খুব ভালো করে ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর আমার মনে হয় আমার মতো এভাবে বুঝিয়ে কেউ বলবে না, কারণ আমি এরকমভাবে যখন নতুন ছিলাম, নতুন পেজ বা প্রোফাইলে কাজ করতাম, আমাকে হেল্প করার কেউ ছিল না। অনেক বড় বড় আইডিদেরকে আমি যোগাযোগ করতাম, বাট সবাই বলতো বলবো, কিন্তু কেউ বলতো না। যতটুকু যা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের ফেসবুক করতে ফেসবুক থেকে যতটা অভিজ্ঞতা আমার ফেসবুক থেকেই হয়েছে আর কি। তো আমি চাই তোমাদের সবসময় তোমাদের পাশে থাকতে, তাই আমার ভিডিওটা একটু ভালো